হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেসিক ইলেকট্রিক্যালে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট নিয়ে। আমরা আজকে বেসিক ইলেকট্রিক্যালে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। কোন কোন জায়গা থেকে নিউমেরিক্যাল বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন থিওরেম বেশি গুরুত্বপূর্ণ, সব ডিটেলসে দেখে নেব। প্রথমে আমরা জানবো যে বেসিক ইলেকট্রিক্যালে আমাদের প্রথম মডিউল যেটা আছে সেটা হচ্ছে ডিসি সার্কিট। ওকে, প্রথম মডিউল হচ্ছে ডিসি সার্কিট। এই ডিসি সার্কিট মডিউলটা আমাদের কমপ্লিট প্লেলিস্ট, এই ডিসি সার্কিটের উপর যে কমপ্লিট প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তোরা প্লেলিস্ট সেকশন থেকে গিয়ে দেখে নিতে পারিস, অথবা ডিসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোরা চেক আউট করে নিতে পারিস। এই ডিসি সার্কিটটা আমরা পুরোপুরি কভার করা হয়েছে। ঠিক আছে, সেখান থেকে কোন কোন থিওরেম বেশি গুরুত্বপূর্ণ আমরা ওখানে অনেক থিওরেম দেখেছি। তার মধ্যে থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম এবং সুপারপজিশন থিওরেম, স্টেটমেন্ট উইথ এক্সপ্লেনেশন পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নিতে হবে। এছাড়া স্টেটমেন্ট অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এবং এখান থেকে অনেক সময় এসএ কিউ কোয়েশ্চেনও দিয়ে দেয়। এসএ কিউ কোয়েশ্চেন এখান থেকে অনেক সময় চলে আসে, ওটা 2 মার্কসও দিয়ে দিতে পারে, অথবা এসএ কিউ কোয়েশ্চেনের জন্য দিয়ে দিতে পারে, যে কোন কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, এই ধরনের কোয়েশ্চেন। এই চ্যাপ্টারতে কি ধরনের নিউমেরিক্যালস আসতে পারে? ডিসি সার্কিটে তোরা জানিস যে বেসিক ইলেকট্রিক্যাল সাবজেক্ট একটু সার্কিট বেস সাবজেক্ট, একটু নিউমেরিক্যাল বেস সাবজেক্ট। এখানে কেমন টাইপের নিউমেরিক্যাল আসতে পারে? এখানে থেভেনিন থেকে, নর্টন থেকে এবং সুপারপজিশন থেকে নিউমেরিক্যাল খুব বেশি গুরুত্বপূর্ণ। কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে? আমরা দেখ, আমাদের প্লেলিস্টে দেখ, থেভেনিনের 2 কি 3টে নিউমেরিক্যাল আমরা ডিসকাস করেছি, নর্টনের 2 কি 3টে নিউমেরিক্যাল ডিসকাস করেছি। ওই ধরনের টাইপের নিউমেরিক্যাল আমাদের পরীক্ষায় আছে। সুপারপজিশনও ডিসকাস করেছি, ফোর্স ট্রান্সফরমেশনও ডিসকাস করেছি। ওই ধরনের নিউমেরিক্যালি পরীক্ষায় আছে। তোরা এই এছাড়াও অর্গানাইজার বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে তোরা নিউমেরিক্যাল প্র্যাকটিস অবশ্যই করতে পারিস। ঠিক আছে, এছাড়াও টাইম ডিকে অফ আরএল এবং আরসি সার্কিট, এটা থেকে অনেক সময় 2 মার্কস বা এসএকিউ এর কোয়েশ্চেন পরীক্ষায় দিয়ে দেয়, কি কত পার্সেন্টের ডিকে করে, এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মডিউল 2। মডিউল 2 হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিটেরও কমপ্লিট প্লেলিস্ট আমাদের চ্যানেলে আছে। বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টে আসলে তোরা দেখতে পাবি যে এসি সার্কিটও করানো হয়েছে, ডিসির পরেই করানো হয়েছে এসিটা, ওটা কমপ্লিটলি কভার করা হয়েছে। ঠিক আছে, ওখানে কি 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 প্রথম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাভারেজ এবং আরএমএস কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি কেন লেখা হয়েছে? এখানে ভোল্টেজও দিতে পারে, অথবা কারেন্টও দিতে পারে, যেটাই দিক না কেন ব্যাপারটা একই। আরএমএস এর ডেফিনেশন, আরএমএস এর ডেফিনেশন অ্যান্ড ডেরিভেশন, ডেফিনেশন অ্যান্ড ডেরিভেশন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর। আমাদের ফর্ম ফ্যাক্টরটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এসিকিউ এবং 2 মার্কস এর জন্য। এর থেকে বড় মার্কস তো দেবে না, এসিকিউ অথবা 2 মার্কস এর জন্য। তারপর দুটো প্রুফ অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। অ্যাভারেজ পাওয়ার ভিআরএমএস ইন্টু আইআরএমএস, এটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য, পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য। আর হচ্ছে পি অ্যাভারেজ ইকুয়াল টু 0 ফর পিওরলি ইন্ডাকটিভ এন্ড ক্যাপাসিটিভ সার্কিটের জন্য। এই সব প্রুফ গুলো আমরা করিয়েছি, ওইগুলো কোনো চিন্তা ব্যাপার নেই, তোরা প্লেলিস্ট সেকশনে দেখতে পেয়ে যাবি। এছাড়া সিরিজ আরএলসি সার্কিট, যদি এসি সার্কিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সেকশন হয় সেটা হচ্ছে সিরিজ আরএলসি সার্কিট, এবং সেখানে রেজোনেন্স উইথ ফেজার ডায়াগ্রাম। ওখানে দেখবি রেজোনেন্স আছে, রেজোনেন্সে ফেজার ডায়াগ্রাম আছে, রেজোনেন্স কার্ভ আছে। এই প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি রেজোনেন্স থেকে শর্ট কোয়েশ্চেনও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখ লেখা আছে রেজোনেন্সের কন্ডিশন গুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বড় বক্সে অনেক সময় 5 মার্কসও দিয়ে দেয়, অথবা শর্ট কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। রেজোনেন্স থেকে নিউমেরিক্যালস, রেজোনেন্স থেকে নিউমেরিক্যালস পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কি ধরনের নিউমেরিক্যালস আছে? আমরা দেখি রেজোনেন্সের নিউমেরিক্যাল সেকশনে কি অনেক ধরনের নিউমেরিক্যাল ডিসকাস করেছি, ওই ধরনের নিউমেরিক্যালসই আছে। তোরা ওই কটা নিউমেরিক্যাল যদি করে দিতে পারিস, রেজোনেন্স থেকে আশা করা যায় নিউমেরিক্যাল কোনো আটকাবে না, কারণ রেজোনেন্সের সার্কিটটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। এই রেজোনেন্সের অঙ্ক প্রচন্ড সোজা হয়, সিরিজ আরএলসি সার্কিট বা রেজোনেন্সের নিউমেরিক্যাল পরীক্ষার জন্য খুবই ইজি হয়। যদি পরীক্ষা দেয় তো খুব সহজভাবে তোরা নাম্বার স্কোর করতে পারিস। জাস্ট ফর্মুলা বেস, তোকে ফর্মুলা মনে রাখতে হবে এবং ফর্মুলা পুট করবি, অ্যান্সার চলে আসবে। তোরা গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখে রাখতে পারিস অঙ্কগুলো, আরামসে তোরা এই অঙ্কগুলো করে নিতে পারবি। তারপর আসছি মডিউল 3 হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে কি কি গুরুত্বপূর্ণ? ট্রান্সফরমার থেকে হচ্ছে ইএমএফ অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা প্রুফ করতে দেয় 4.4 এ ফ্রিকোয়েন্সি ইন্টু 5f ইন্টু n, এটা প্রুফ করতে দেয়। নিউমেরিক্যাল দেয়, এই ফর্মুলাটার উপর বেস করে নিউমেরিক্যাল দেয়। ঠিক আছে, হ্যাঁ লসেস, লসেসটা অনেক সময় শর্ট নোট টাইপসে দিয়ে দেয়, আয়রন লস, কপার লস। অনেক সময় এই প্রুফটা দিয়ে দেয়, প্রুফ পিআই ইকুয়াল টু সিইউ, মানে কপার লস আর আয়রন লসের ভ্যালু সমান, অনেক সময় প্রুফ করতে দিয়ে দেয়। তারপর হোয়াট ইজ অটো ট্রান্সফর্মার এবং কি আছে এটা, ডেরিভেশন অফ ট্রান্সফরমেশন রেশিও, ট্রান্সফরমেশন রেশিও ডেরিভেশনটা, এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ আছে। তারপর 3 ফেজ কানেকশনটা পরীক্ষার জন্য দেখে রাখতে হবে। আর কোথা থেকে নিউমেরিক্যাল পড়বো? নিউমেরিক্যাল পড়বো যে কোন ফ্লাস্ক,
লসেস, এফিসিয়েন্সি, ওহমিক ড্রপ, এইসব জায়গা থেকে আমাদের নিউমেরিক্যালস দেখতে হবে। বারবার বলছি নিউমেরিক্যাল কোথা থেকে প্র্যাকটিস করবো, নিউমেরিক্যাল প্র্যাকটিস করার জন্য আমাদের অর্গানাইজার ফলো করবো এবং অথবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমরা ফলো করতে পারি। যদি তোরা অর্গানাইজার না পাস, তার জন্য কোনো চিন্তার কারণ নেই, তোরা টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমরা বেসিক ইলেকট্রিক্যাল অর্গানাইজার প্রোভাইড করে রেখেছি। তোরা যদি খুঁজে না পাস তো আমাদের ওখানে পিং করতে পারিস, আমরা আবারও ফরওয়ার্ড করে দেবো। অলরেডি আমরা ফাইল সেকশনকে তো চেক করতে পারিস, টেলিগ্রাম গ্রুপে আমরা অলরেডি বেসিক ইলেকট্রিক্যাল অর্গানাইজার প্রোভাইড করে দিয়েছি। মডিউল 4 হচ্ছে কি আছে, মডিউল 4 হচ্ছে মেশিন। মডিউল 4 হচ্ছে মেশিন। মেশিনের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ, মেশিনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সপ্লেন থ্রি ফেজ এবং ইন্ডাকশন মোটর। পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ আছে। ডিফারেন্স বিটুইন স্কুইরেল কেজ রোটর এবং স্লিপ রিং রোটর, এটা গুরুত্বপূর্ণ আছে। হোয়াট ইজ স্লিপ, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রুফটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, NS = NR/1 - S, এই প্রুফটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া প্রুফ FR = SF, এই প্রুফটা অনেক সময় পরীক্ষার জন্য দিয়ে দেয়। তারপর টর্চ ইকুয়েশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং ইটস টাইপস, এটা পরীক্ষার সময় দিয়ে দেয়। এছাড়া প্রুফ, এই প্রুফটা পরীক্ষার জন্য দেখে রাখতে হবে এবং এই প্রুফটা বেসিক্যালি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে। লসেস অফ ইন্ডাকশন মোটর এবং ইন্ডাকশন মোটর থেকে যাবতীয় যা নিউমেরিক্যালস আছে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে বেসিক ইলেকট্রিক্যাল একটা নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, আমাকে ভালো করে নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যাল কোথা থেকে প্র্যাকটিস করবো না, আমাদের প্রিভিয়াস ইয়ার, অ্যাটলিস্ট প্রিভিয়াস 3 ইয়ার্স, 5 ইয়ার্স সবাই বলে, আমরা 5 ইয়ার্সও বলছি না, অ্যাটলিস্ট 3 ইয়ার্স। মানে 3 ইয়ার্স মানে যতদিন থেকে নতুন সিলেবাস চালু হয়েছে, অ্যাটলিস্ট সেটা থেকে 2019-20, অ্যাটলিস্ট লাস্ট 3 ইয়ার্স যদি করতে পারিস দ্যাটস এনাফ। এবং লাস্ট মডিউল আছে, লাস্ট মডিউলের মধ্যে বাক বুস্ট কনভার্টারটা খুব ভালো করে পড়িস। বাক বুস্ট কনভার্টার, এছাড়া বাক কনভার্টার, বুস্ট কনভার্টার দুটো আলাদাভাবে পড়তে হবে। এছাড়া যেটা আছে সিঙ্গেল ফেজ, হাফ ব্রিজ এবং ফুল ব্রিজ ইনভার্টার, এটা আমাদের ভালো করে একটু দেখে রাখতে হবে। বেসিক্যালি তোদের যাদের বেসিক ইলেকট্রিক্যাল নিয়ে খুব চিন্তা আছে, তাদের বেসিক্যালি বলা হচ্ছে যে এসি সার্কিট এবং ডিসি সার্কিট, এই দুটো মডিউল খুব ভালো করে জোর দিয়ে পড়ে যাবে। তার মানে আমি কিন্তু কখনোই বলছি না যে ট্রান্সফরমার অথবা মেশিন এইগুলো ছেড়ে চলে যাবি। এগুলোর মধ্যে যেগুলো স্টার্ট দেওয়া আছে খুব ভালো করে দেখে যেতে হবে আমাদের। স্টার দেওয়া কোনো কোশ্চেন ছেড়ে গেলে আমাদের চলবে না। বেসিক্যালি যে অঙ্কগুলো খুব সহজ, সেটা হচ্ছে এই রেজোনেন্স পার্টটা করার জন্য খুব সহজ, জিনিসটা খুব আসান। তোরা ভিডিওটা কি একবার দেখে আসতে হবে, ভিডিওটা খুব জিনিসগুলো খুব সহজ। এছাড়া রেজোনেন্সের অঙ্ক প্রচন্ড সহজ একটা অঙ্ক, তো খুব সহজভাবে করে দিতে পারবি। রেজোনেন্স থেকে অঙ্ক দিলে খুব সহজেই নম্বর তুলে নিতে পারা যায়, এবং রেজোনেন্স থেকে তোরা দেখে রাখবি যে প্রতিবারই একটা অঙ্ক প্রায় এসেই থাকে। এছাড়াও থেভেনিন নর্টন সুপারপজিশন, এই অঙ্কগুলো খুব একটা শক্ত অঙ্ক হয় না, তোরা দেখলেই পারবি। তোদের বেসিক ইলেকট্রিক্যালে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপরই অঙ্ক দেওয়া হয়, ডিপেন্ডেন্ট সোর্সের উপর খুব কমই অঙ্ক দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপর আমি যে ধরনের অঙ্ক করেছি ওই ধরনের অঙ্ক পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে। আশা করছি বুঝতে পেরেছিস। এই ধরনের কোয়েশ্চেন তোদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোরা ভালো করে প্রিপেয়ার করে রাখ। তোরা বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টটা ফলো করতে পারিস, ওখানে আমরা ডিসি সার্কিট এবং এসি সার্কিটটা পুরোপুরি কভার করেছি, তোরা সেখান থেকে তার হেল্প নিতে পারিস। এবং অর্গানাইজারের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস, ওখানে প্রিভিয়াস ইয়ারও আমরা প্রোভাইড করে দিতে পারি তোরা যদি চাস। এবং এই পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তার জন্য তোর টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। এবং তোদের যদি কোনো মনে কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস কর। এবং তোরা আর কোন সাবজেক্টে এই ধরনের সাজেশন চাস সেটা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারিস। যদি তোর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কর, এই ধরনের ভিডিও বানাতে অনেকটা এফোর্ট লাগে, তাই প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার কর। এবং এই ভিডিওটাকে তোদের কলেজের গ্রুপে তোদের বন্ধুদের মধ্যে ফাটিয়ে শেয়ার কর, যাতে এই ভিডিওটা হেল্প তারাও নিতে পারে। যাদের বেসিক ইলেকট্রিক্যাল একটু সমস্যা আছে প্লিজ তাদেরকে বেশি বেশি করে শেয়ার কর, যাতে সবাই এই ভিডিওটা হেল্প নিতে পারে। তোদের বন্ধু বান্ধবী সবাইকে খুব বেশি বেশি করে ভিডিওটা শেয়ার কর, যাতে সবাই ভিডিওটা হেল্প নিতে পারে। এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কর এবং একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট কর, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন তোরা সবার আগে পেয়ে যাস। ओके, चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If I make it crazy, just take it easy.